আপনি সালাত আদায় করেন নিয়মিত, তায়াম্মুমও তো করেন। হ্যাঁ, তায়াম্মুম করি। তো তায়াম্মুম কিভাবে করেন? তো উনি যেটা আমাকে দেখালো সেটা হলো বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলে এরপরে মানে মাটি নিয়ে হাত মাসা করি, তারপরে সমস্ত মুখ মাসা করি, হাত কনি পর্যন্ত মাসা করি, তারপর মাথা মাসা করি, তারপর পা মাসা করি। এইভাবে দেখালো। আসলে কি এটা সঠিক পদ্ধতি? এটা সঠিক পদ্ধতি না। তায়াম্মুম করার সঠিক পদ্ধতি হলো এই যে মুরব্বী মাশাআল্লাহ দেখিয়েছে। তায়াম্মুম করার একেবারে সহজ, কিন্তু অনেক মানুষ জানেই না। আমি প্র্যাকটিক্যালি দেখাই, বিষয়টা বুঝতে পারবেন। গোল কিছু আছে? আচ্ছা, এটাই দিই। এতটুক পরিমাণে একটা মাটির ঢিলা নিবেন, অথবা ধুলাবালি তো আপনি হাত রেখে তায়াম্মুম করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য এইটা ইউজ করছি। এটা মনে করেন মাটির একটা ঢিলা, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মাটির একটা ঢিলা। ওযু করার পূর্বে কি বলতে হয়? কথা বলেন, কি বলতে হয়? বিসমিল্লাহ। ওযু শেষের দোয়া আছে না, কালেমায়ে শাহাদাত, ওইটাও তায়াম্মুমের ক্ষেত্রে একই নিয়ম। ওযুর শুরুতে যেইভাবে বিসমিল্লাহ, তায়াম্মুমের শুরুতেও বিসমিল্লাহ। ওযুর শেষে যেইভাবে দোয়া পড়েন, তায়াম্মুমের শেষে ওইভাবে দোয়া পড়বেন। এই দুটো তো ক্লিয়ার হলো? বিসমিল্লাহ বলার পরে এই হাতটা ভালো করে মুছবেন। কথা কি বুঝতে পারছেন? রেখে দিবেন। এই মাটির আর কোনো কাজ নেই, মাটির আর কোনো কি নেই, কাজ নাই। একবার রেখে দিলেন। এরপরে হাতে একবার ফুঁক দিবেন। কয়বার ফু দিবেন? একবার ফু দিলেন। ফু দেওয়ার পরে সমস্ত মুখমণ্ডলটা একবার মাসা করবেন। কয়বার? একবার মাসা করবেন। তারপরে ডান হাতের কবজি একবার মাসা করবেন, আবার বাম হাতের কবজি একবার মাসা করবেন। কয়বার মাসা করবেন? একবার মাসা করবেন। বাস, আপনার তায়াম্মুম করা শেষ। কথাটা কি বুঝাতে পারলাম? কঠিন না সহজ? একেবারে সহজ।